This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে এবার কেতুগ্রামের রাস্তা অবরোধ বাদশাহী সড়কের ফুটিশাখো মোড়। সেখানে বসে পড়েছেন ভোটাররা। তারা বলছেন তাদেরকে কমিশন শুনানিতে ডেকে হয়রান করছে। দাঁড়িয়ে রয়েছে গাড়ি লরি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনেই এই অবরোধ বিক্ষোভ। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশে যান চলাচল বন্ধ হয় এই অবরোধের জেরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এক অভিযোগ করেছেন যে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে। আর তার মধ্যে তিনি বলছেন যে ষড়যন্ত্র চলছে, এটা বিজেপির ষড়যন্ত্র, কেন্দ্রের ষড়যন্ত্র এই অভিযোগ করেছেন। মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে, এমনই টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ করেছেন। আর সেই অভিযোগের আগেও এবং পরেও দেখা যায় যে সাধারণ যারা ভোটার রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ করছেন। জেলার বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে এরকম বিক্ষোভের ছবি উঠে এসেছে। কেন্দ্রে যা বলছে সে আমাদের পশ্চিমবাংলায় 1 কোটি মুসলিমকে বাদ দেওয়ার চক্রান্ত করছে এই কমিশনার। ঠিক আছে, এই কমিশনারের এই চক্রান্ত আমরা মানছি না, মানব না। এই যে আন্দোলন, এর থেকে বৃহত্তম আন্দোলনের নামবো কমিশনারের বিরুদ্ধে আমরা। এই যে এসআইআর এর নামে যে নির্বাচন কমিশন এই লক্ষ লক্ষ ভোটারকে হয়রানি করছে, তারই প্রতিবাদে এই রাস্তা অবরোধ। এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে। আমার দাবি মূলত হিয়ারিংগুলোকে কমাতে হবে। হিয়ারিংগুলো অ্যাকচুয়ালি উঠে গেলে সাধারণ মানুষকে হিয়ারিং চলবে না। মূল দাবি হিয়ারিংটা চলবে না, হিয়ারিংটা বন্ধ করতে হবে। হিয়ারিংটা বন্ধ করার জন্য নির্বাচন কমিশনারকে একটা নির্দিষ্ট গাইডলাইন দিতে হবে। শহর কলকাতায় আবার আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ছবি বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে আসছে, আপনাদের দেখাবো। একটা দোকান থেকে এখন 3টে দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন চেষ্টা করছেন এবং যারা দোকানিরা রয়েছেন আশপাশের সবাই দোকান খালি করার চেষ্টা করছেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে। কাঠের যে গুদাম, সেই গুদামে আগুন লেগেছে। স্বাভাবিক, এগুলো অত্যন্ত দাহ্য আর দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। একটা দোকানে প্রথমে ধোঁয়া দেখা গিয়েছিল, তার পাশে আরও 2টো দোকান, মোট 3টে দোকান এখন জ্বলছে বলে আমরা খবর পাচ্ছি। সোমা দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, কি অবস্থা এখন? হ্যাঁ দেখো, দমকল কর্মীরা তারা কাজ করছেন। প্রথমে একটি প্লাইউডের দোকান দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে কাঠের আসবাবপত্র এখানে রাখা রয়েছে। সেখানেই কিন্তু প্রথম আগুন দেখতে পাওয়া যায়। অর্থাৎ এখানে সেই সময় কর্মচারীরা ছিলেন যারা কাজ করছিলেন, বেশ কয়েকজন কিন্তু ছিলেন। তারপর তারা দেখতে পান যে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তবে দেখো কি কারণে এই আগুন লেগেছে সেটা দমকল কর্মীরা তারা এখন কাজ করছেন, পরে তারা বলতে পারবেন। কিন্তু আগুন পরের দোকানগুলো, অর্থাৎ পাশাপাশি আরও যে 2টো দোকান রয়েছে, 2টো দোকানই কিন্তু কাঠের দোকান। সেই কাঠের দোকানগুলোতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। অর্থাৎ দেখো 3টে দোকানে পরপর কিন্তু আগুন লাগে এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যে ভেতরে প্রচুর পরিমাণে কাঠের আসবাবপত্র ছিল। সেই আসবাবপত্রগুলোকে কিন্তু বের করে নিয়ে আসছেন এবং দোকানিরা কি এখন তো দেখছি একে একে জিনিস সমস্ত কিছু বের করার চেষ্টা করছেন। কি বলছেন তারা? কোনো আতঙ্ক তাদের মধ্যে রয়েছে কিন্তু তারা মনে করছেন যে আগুন নিয়ন্ত্রণে আছে। দেখো, প্রথমে যখন আগুন তারা দেখতে পান, ভেতরে বেশ কয়েকজন তারা কিন্তু ভেতরে কর্মচারীরা কাজ করছিলেন। তারা যেটা বলছিলেন যে তারা কিন্তু সেই সময় আগুন দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। কারণ খুব স্বাভাবিকভাবেই ভেতরে যে সমস্ত জিনিসপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে, সেগুলো কিন্তু দাহ্য। তোমাকে একটু দেখাই সেই ছবিটা। দেখো, ভেতরে যে সমস্ত আসবাবপত্র ছিল সেই আসবাবপত্রগুলোকে বের করা হয়েছে এবং এগুলো কাঠের এবং তার পাশে কিন্তু প্লাস্টিকের কিছু জিনিসপত্র সেগুলোও কিন্তু ছিল। ফলে দেখো আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ার। সময় একদিকে দমকল কর্মীদের 10টা ইঞ্জিন দিয়ে লড়াই চালাচ্ছেন, আগুন দ্রুত নেভানোর চেষ্টা করছেন যাতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা করছেন। অপরদিকে দোকানিরাও তাদের সমস্ত সামগ্রী বের করার চেষ্টা করছেন। ধন্যবাদ সোমা।